কেউ আপনার সাথে মিথ্যা বলছে কিনা তা বোঝার উপায় হলো সেই ব্যক্তি মিথ্যা বলার সময় এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে কথা বলবে। অনেকে মনে করে থাকেন যে কোনো ব্যক্তি মিথ্যা বলার সময় অপর পাশের ব্যক্তির চোখের দিকে তাকাতে অস্বস্তি বোধ করে, কিন্তু আপনাকে কথা বিশ্বাস করানোর জন্য বা তার কথা সত্য প্রমাণ করার জন্য অনেক মিথ্যাবাদী আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মিথ্যা বলবে। সেই সময় আপনি তার চোখের দিকে তাকিয়ে ছোট করে মুচকি একটু হাসুন। যদি দেখেন সে গাবড়ে গিয়েছে বা কথা বলায় জড়তা তৈরি হয়েছে, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে। আপনার সাথে প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো মিথ্যা কথা বলেই থাকে। কেউ মিথ্যা বলছে কিনা তা ধরে ফেলার এরকমই কিছু সাইকোলজিক্যাল কৌশল রয়েছে আজকের এই ভিডিওটিতে। একই সাথে মেসেঞ্জারে টেক্সট করার সময় কেউ মিথ্যা বলছে কিনা সেটি ধরারও কৌশল রয়েছে ভিডিওর একদম শেষে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। যখন কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলবে এবং আপনার যদি মনে হয় সেই ব্যক্তি আপনার সাথে মিথ্যা কথা বলছে, তাহলে সেই ব্যক্তিকে তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করুন। অর্থাৎ আপনি তাকে জিজ্ঞাসা করুন যে সে আপনার সাথে যে কথাগুলো বলেছে তা সত্যি কি না, নাকি সে আপনার সাথে মিথ্যা কথা বলেছে। যদি আপনার কথা শুনে সেই ব্যক্তি ক্ষেপে যায়, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে। কারণ সাইকোলজি বলে মিথ্যাবাদীদেরকে তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে সে খুব সহজেই ক্ষেপে যায়। আপনি তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করার পর সে যদি শান্ত থাকে এবং বলে যে সে মিথ্যা বলেনি, তাহলে বুঝে নেবেন সত্যি সে মিথ্যা বলেনি। এছাড়াও সাইকোলজি বলে মিথ্যা কখনো একই রকম থাকে না। যতবার আপনি বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করবেন, ততবার ব্যক্তির বলা মিথ্যাটিতে কিছু না কিছু পরিবর্তন হবেই। প্রথমবার যা বলেছিল দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে দেখবেন সেই মিথ্যাটিতে নতুন কিছু যোগ হয়েছে। এটি এমন একটি কৌশল যা দিয়ে আপনি খুব সহজেই কারো মিথ্যা ধরে ফেলতে পারবেন। এই কৌশলটি প্রয়োগ করে মূলত উকিলরা অপরাধীদের মিথ্যা ধরে থাকেন। এছাড়াও হুট করে মাথার অবস্থার পরিবর্তন করা মিথ্যা কথা বলার ইঙ্গিত বহন করে। যেমন ধরুন, কোনো ব্যক্তি যদি আপনার সাথে মিথ্যা বলে আর আপনি যদি সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে সেই প্রসঙ্গে কোনো প্রশ্ন করে বসেন, তাহলে দেখবেন সেই ব্যক্তির সাথে সাথেই তার মাথার অবস্থান পরিবর্তন করে ফেলবে, অর্থাৎ মাথা খানিকটা অন্যদিকে ঘুরিয়ে ফেলবে। এতে করেই আপনি শিওর হতে পারেন যে ব্যক্তিটি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে। এছাড়াও যখন কোনো ব্যক্তি মিথ্যা বলবে, তখন সে কোনোভাবেই ঘটনার গভীরে যেতে চাইবে না। কোনো ব্যক্তি মিথ্যা বলছে কিনা তা ধরতে আপনি এই জিনিসটাকে কাজে লাগান। অর্থাৎ আপনি তাকে ঘটনার গভীরের কথা জিজ্ঞেস করুন আর ভালোভাবে খেয়াল করে দেখুন তার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা। সাইকোলজি বলে মিথ্যা কথা বলা ব্যক্তিকে যখন ঘটনার গভীরের কথা জিজ্ঞেস করা হয়, তখন সে ঘাবড়ে যেতে থাকে এবং সে কোনোভাবেই ঘটনার গভীরে যেতে চায় না। এটা ছাড়াও যখন কেউ মিথ্যা কথা বলে, তখন সে একই কথা একের অধিকবার বলতে থাকে। একই সাথে মিথ্যাবাদী ব্যক্তি মিথ্যা বলার সময় না চাইতেও অনেক অপ্রয়োজনীয় কথাও বলে ফেলে। মিথ্যা বলার সময় মিথ্যাবাদী ব্যক্তি যতটাই কনফিডেন্সের সাথে মিথ্যা বলুক না কেন, ভেতরে ভেতরে তার সাবকনসিয়াস ব্রেন খানিকটা ইতস্তত বোধ করতে থাকে। তাই মিথ্যাবাদী ব্যক্তিরা সবসময় চেষ্টা করে ফোনে অথবা মেসেজে লিখে মিথ্যা বলতে, কারণ এই পদ্ধতিতে সরাসরি কারো সম্মুখীন হতে হয় না, তাই মিথ্যা বলতে সুবিধা হয়। তো চলুন এখন জেনে নেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে টেক্সট করার সময় কেউ আপনার সাথে মিথ্যা বলছে কিনা তা ধরার একটি সাইকোলজিক্যাল কৌশল। সাইকোলজির একটি রিসার্চ অনুসারে জানা গেছে, টেক্সট করার সময় যেসব ব্যক্তিরা নিজের নাম মেনশন করতে দ্বিধাবোধ করে, তারা টেক্সটে প্রচুর মিথ্যা বলে থাকে। তাই যখন আপনার মনে হবে যে কেউ আপনার সাথে মেসেজে যা যা বলছে সব মিথ্যা বলছে, তখন ভালো করে খেয়াল করুন যে সে কথাগুলো বলার সময় তার নিজের বিষয়ে বা নিজেকে জড়িয়ে কিছু বলেছে কিনা। অর্থাৎ আমি আমার নিজের এই সংক্রান্ত জিনিসগুলো টেনে এনে কিছু বলেছে কিনা। যদি না বলে থাকে, তাহলে বুঝে নেবেন ব্যক্তিটি সত্যিই আপনার সাথে মিথ্যা বলেছে। তো এই ছিল মিথ্যা কথা এবং মিথ্যাবাদীকে ধরার কৌশল। যদি আপনার মনে একটু হলেও এমন ভাবনা আসে যে ভিডিওটি দেখে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তাহলে কৃতজ্ঞতা প্রকাশের জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, যাতে কালকের ভেতর 5000 লাইক পূরণ হয়ে যায়। এতে করে আমি এরকম আরো একটি প্রয়োজনীয় ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাবো এবং সেই প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।